সব ভেসে গেছে। চাল চূড়া ধান চাল সব যে কি কাজ করবে, এইখানে তো কাজ নাই। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টায় আমি একটা করে ভিডিও আপনাদের সামনে হাজির করি। মাঝখানে দুটো দিন আমি আপনাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি, কারণ আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম। আমার থাম্বনেলের বিষয়বস্তু দেখে হয়তো কিছুটা আন্দাজ করছেন, তবু আমি পরিষ্কার করে দেবো কেন আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম, কেন আমি কথা রাখার কথা বলছি। আমি শুধু আপনাদের কাছে মূল বিষয়ে ঢোকার আগে একটাই অনুরোধ করব, যারা আমার চ্যানেলটা আজকে প্রথম দেখছেন অথবা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আপনারা একটু আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন, আমি আমার এই কোনো একটি ভিডিওতে কয়েকদিন আগে আমি একটি কল দিয়েছিলাম, একটি ঘোষণা করেছিলাম যে উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা, সেই বন্যাক্লিষ্ট যে মানুষগুলো, অসহায় মানুষ, এই ইউটিউব করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসাকে পাথেয় করে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমি ওই বন্যাক্লিষ্ট মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিছু বন্ধু হিসাবে সাহায্য করতে চাই। আপনারা আমাকে আশীর্বাদ করেছিলেন, আপনারা আমার প্রতি ভালোবাসা বর্ষণ করেছিলেন, যার জন্যই আমি একটা শক্তি সাহস পেয়েছিলাম। আমার ওখানে যাওয়াটা মূলত ওখানকারই একজন সাবস্ক্রাইবার, যখন ভাবছিলাম কি করব এরকম একটা কিছু করব, তখন আমার এক সাবস্ক্রাইবার আমাকে ফোন করে বললেন, দাদা আমি জলপাইগুড়িতে থাকি, আমি তার বক্তব্য আপনাদের শোনাবো, তার সঙ্গে আমি পরিচয় করাবো আপনাদের এই ভিডিওতেই। তো তিনি বলেছিলেন যে যদি এই আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে কয়েকটা জায়গা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি আপনি আসতে পারেন। আপনি তো প্রকাশ করেছেন ইচ্ছা। তা আমি বললাম যে আমি পারি, কিন্তু আমি ভাই বেশি লোকের পারবো না, আমার শক্তি সামর্থ্য অনুযায়ী আমি দেবো। আমি সাবস্ক্রাইবারদের কাছেও আমাকে আপনারা অনেকে বলেছিলেন অর্থনৈতিক সাহায্য করবেন, আমি কিন্তু বলেছিলাম না, আমাকে আশীর্বাদ করুন, আমার প্রতি ভালোবাসাটা বজায় রাখুন। আমি আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষমতা নিয়ে সেখানে গিয়েছিলাম। জায়গাটার নাম হচ্ছে জলপাইগুড়ি জেলার মধ্যেই ধূপগুড়ি এবং ময়নাগুড়ির মধ্যবর্তী স্থানে বেদগাড়া বলে একটি অঞ্চল, একটি জনপদ, যেখানে 150টা পরিবার বসবাস করে। একদিন হঠাৎ করে নদীর বাঁধ ভেঙে জল ঢাকার নদীর স্রোত তারা ভাসিয়ে নিয়ে গিয়েছিল ওই 150টা বাড়িকে। 150টা পরিবারের ভবিষ্যৎ, স্বপ্ন সব কিছু ভেসে গিয়েছিল ওই নদীর জলের মধ্যে। অসহায় মানুষগুলো তখন তাড়াতাড়ি নিজেদের প্রাণ বাঁচাতে তারা উঠে এসেছিল উঁচু জায়গায়, আলের ওপরে। ভাগ্য ভালো রাত্রের ঘুমের মধ্যে এই জলটা আসেনি, তাহলে তারাও হয়তো আর নিজেদের বাঁচাতে পারতো না। গবাদি পশুগুলো চলে গেছে চোখের সামনে দিয়ে, কিচ্ছু করতে পারেনি এরা। আমি শোনাবো সেই ভদ্রমহিলারও কথা। চারিদিকে শুধু জল আর জল ছিল, এখন অনেকটা জল নেমেছে। বাড়িগুলো যে আদৌ ছিল সেটা বোঝা যাচ্ছে না, অনেকটা কাছে গেলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখানে কিছু একটা ছিল। সেই মানুষগুলোর পাশে গেলাম। আপনাদের বলে রাখি, মধ্যমগ্রামের একটি সমাজসেবী সংগঠন MASS, মধ্যমগ্রাম অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস, তারাও গিয়েছিল এবং তাদের সঙ্গে আমি ভয়েস অফ অনির্বাণ গিয়েছিলাম। ঘটনাচক্রে মাসের আমি আবার সম্পাদক। তো যাই হোক, সেই কারণে আমি গিয়েছিলাম আমার সামর্থ্য অনুযায়ী। যেমন মাস 150টা পরিবারের পাশে দাঁড়িয়েছিল নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে, আমি সেখানেও যেমন নিজেকে হাত বাড়িয়ে দিয়েছিলাম, পাশাপাশি ভয়েস অফ অনির্বাণ ইউটিউব পরিবার, অর্থাৎ আমি, আপনারা যারা দেখছেন সবাইয়ের পক্ষ থেকে আমরা নতুন শাড়ি, নতুন গামছা এবং কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা 150টা পরিবারের হাতে তুলে দিয়েছি। আমরা কথা দিয়েছি, আমি কথা দিয়েছিলাম, কথা রেখেছি। এই কৃতিত্ব শুধু আমার একার নয়, আপনারা যারা আমার ইউটিউব পরিবারের সদস্য প্রত্যেকের। আমি মনে করি আমার এই 85,000 নিয়ে একটা পরিবার, প্লাস আরও যারা দেখছেন বা মাঝে মাঝে দেখেন, তারাও আমার পরিবারের সদস্য। তো আমার ওখানে গিয়ে যেটা মনে হয়েছে যে সেখানে আরও কিছু জিনিসের দরকার ছিল, আমি পারিনি, কারণ আমার সামর্থ্য অনুযায়ী তো আমি দিয়েছি।
আগামী দিনে নিশ্চয়ই এই ইউটিউব চালানোর পাশাপাশি আপনাদের শুধু ভালোবাসাটাকে সঙ্গে নিয়ে, আপনাদের আশীর্বাদটাকে সঙ্গে নিয়ে আমি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যদি কখনো আসে, তাহলে যে অসহায় মানুষগুলোর পাশে আমি যেভাবেই হোক দাঁড়াবার চেষ্টা করব। আমি যাতে এটা পারি তার জন্য আমাকে আশীর্বাদ করুন। আগে শুনুন, তার সঙ্গে পরিচয় করাই ওই পার্থবাবু, পার্থসারথী দে, যার আহ্বানে আমি গিয়েছিলাম, যিনি আমার সাবস্ক্রাইবার, ওই ইউটিউব আমার দেখেন প্রতিদিন, তার সঙ্গে এবার সাক্ষাৎ পরিচয়ও হলো। ওখানে তিনি ছিলেন, তার লোকজন আমার সঙ্গে ছিল, তারাও অনেকে সাবস্ক্রাইবার, আমাকে দেখে উল্লসিত। তারপরে সেখানে তারা ওই ত্রাণের কাজেও আমার সঙ্গে হাত লাগিয়েছিল, শুধু আমাকে পৌঁছতে হয়েছিল। জিনিসপত্র কেনাকাটা সব তারা করে রেখেছিল, আমি তাদের অনলাইনে যা পেমেন্ট করার করে দিয়েছিলাম। আজকে এমনকি সেই সাবস্ক্রাইবারের বাড়িতে একজন সাবস্ক্রাইবার আমাকে বাড়িতে ডেকে আমাকে খাইয়েছে, আমার সঙ্গে যে 2-4 জন গিয়েছিলেন তাদেরকেও আপ্যায়ন করেছে। তাই আসুন আগে পার্থবাবুর বক্তব্যটা শুনি। আচ্ছা, আমরা তো এখানে এসেছিলাম ভয়েস অফ অনির্বাণের পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, মূলত যার ডাকে আসা। আপনাদের কাছে আজকে তাকে একটু পরিচয় করাবো। এখানে আমি পরিচয় হলো এসে পার্থসারথী দে। আবার ঘটনাচক্রে ওনার যে পরিচয়টা পেলাম, উনি হচ্ছেন স্টিয়ারিং কমিটির অল বেঙ্গলের জয়েন্ট সেক্রেটারি। পার্থবাবুরা প্রথম দিন থেকেই আছেন এখানে, এবং উনি এই অভাব মানুষের দেখেই কিন্তু ওনার মনটা কেঁদেছিল বলেই আমাদের উনি সাবস্ক্রাইবার হিসাবে, আমি ওনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় আজ করলো, আমার খুব ভালো লাগলো। পার্থবাবু, সত্যি কি অবস্থা, কি বুঝছেন? যা বুঝছি এ তো ভয়াবহ অবস্থা। এই অবস্থা যদি রাত্রিবেলা হতো তাহলে যে কি ধরনের মহামারী আকার নিত ধারণার বাইরে। কারণ এই জলটা সকালবেলা এসছে, রাত্রিবেলা নেমে গেছে, কিন্তু এই যে 8 ঘন্টা 9 ঘন্টা জলটা ছিল, এই জলটা যে তাণ্ডব লীলা চালিয়েছে আপনারা দেখছেন, আপনারা দেখতে পেলেন। আর সব থেকে বড় কথা, আপনাদেরকে আমি এই বানভাসী মানুষগুলোর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা আমার কথায় বা এই বানভাসী মানুষগুলোর কথায় এত দূর আর সুদূর উত্তর 24 পরগনা থেকে আপনারা এখানে এসছেন, এদের পাশে দাঁড়িয়েছেন, এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। শুনলেন, এইবারে শুনুন ওখানে যে অসহায় মানুষ, এক ভদ্রমহিলা, তিনিও ওই আলের ওপরে ট্রিপল খাটিয়ে রয়েছেন, নিচের কমিউনিটি কিচেনে খাচ্ছেন। তিনি আমাদেরকে দেখে চোখে জল চলে এলো তার দুটো কথা শুনুন। এবং আমি আপনাদের শুধু বলে রাখি যে আগামী দিনে আবারও এই কাজ আমরা করব ইউটিউব পরিবারের পক্ষ থেকে। আপনারা শুধু আমাকে আশীর্বাদ করবেন এবং ভালোবাসাটা বর্ষিত করবেন। আসুন সেই ভদ্রমহিলার কথা শুনি, আবার দেখা হবে আগামী এপিসোডে এই ভদ্রমহিলার বক্তব্য শুনতে। মুরগি গরু কিছু ছিল? গরু ছিল, মুরগি ছিল, ছাগল ছিল। ছাগল 7টা মারা গেছে, মুরগি 10টা মারা গেছে, আর গরু একটাই খালি বাঁচছে, আর কিছু বাঁচাইতে পারিনি, সব ভেসে গেছে। চাল চুড়া ধান চাল সব ভেসে গেছে। তো যে আপনি কি করতেন, এমনি কাজ কি করতেন? আমি বাড়িতে কাজ করি। তো সেখানে এখন কাজ যেতে পাচ্ছেন না, কি করে যাবো, বাড়িতে কাজ করি। বর বাইরে থাকে, বর তো এখনো আসতেই পারেনি। আচ্ছা টাকা পয়সা না হলে কিভাবে আসবে? আচ্ছা, মানে কাজের জন্য বাইরের রাজ্যে আছে? বাইরে আছে। মানে বাইরের রাজ্যে আছে, এই রাজ্যে কাজ নেই? এই রে, যে কি কাজ করবে, সেই এইখানে তো কাজ নাই। সেই তো আপনার যে বাচ্চাগুলো পড়াশোনা করতো, বই খাতা? বাচ্চাগুলো পড়াশোনা করছে, বিয়ে দিয়ে দিছে। ও আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের যেগুলো দিলাম, মানে ফিনাইল, ব্লিচিং পাউডার, মাথার তেল, পেস্ট, ব্রাশ, তারপরে সিঁদুর, আয়না, তারপরে হচ্ছে ফিনাইল, এগুলো আমরা দিয়েছি। আর আমরা আবার চেষ্টা করব যাতে আগামী দিনে আপনাদের এই যে রোগ ভোগ যেগুলো চারিদিকে শুনছি হচ্ছে, তার জন্য ডাক্তার নিয়ে এসে এবং ওষুধ নিয়ে ভালো থাকবেন। মানে কষ্ট করে লড়ে বেঁচে থাকতে হবে, আমরা আছি পাশে।